বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে আর মাত্র 2 দিন বাকি। এরই মধ্যে বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা অনেকটাই দূর হয়েছে। দেশের বেসরকারি 2 টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশন ও টি স্পোর্টস ইতোমধ্যেই বিশ্বকাপ সম্প্রচারের ঘোষণা দিলেও সরকারিভাবে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এতদিন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আজ সকালে এ বিষয়ে নতুন তথ্য দিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। ক্রীড়া সাংবাদিকদের নিয়ে গঠিত তথ্য মন্ত্রণালয়ের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি বিশ্বকাপ সম্প্রচার সংক্রান্ত একটি বার্তা পাঠান। বার্তায় তিনি জানান, দেশের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন বিটিভি কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সহযোগিতায় 2026 সালের বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিষয়টি নিয়ে শীঘ্রই তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। তথ্যমন্ত্রী তার বার্তায় এই উদ্যোগের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত গণমাধ্যম কর্মী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদও জানিয়েছেন। বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বিটিভির অতীত ব্যয়ের প্রসঙ্গ আলোচনা এসেছে। 2022 সালের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে বিটিভিকে প্রায় 98 কোটি টাকা ব্যয় করতে হয়েছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। এদিকে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তথ্য মন্ত্রণালয়ের একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেরও পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে তথ্যমন্ত্রী চীন সরকারের আমন্ত্রণে বিদেশ সফরে থাকায় সেই সংবাদ সম্মেলন আয়োজন কিছুটা বিলম্বিত হচ্ছে। জানা গেছে, তিনি দেশে ফিরলেই তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্বকাপ সম্প্রচারের পুরো প্রক্রিয়া, অংশীদার প্রতিষ্ঠান এবং অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে। ফলে বিশ্বকাপ শুরুর প্রাক্কালে দেশের ফুটবল প্রেমীদের জন্য বিটিভিতে খেলা দেখার সম্ভাবনা এখন অনেকটাই নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।